নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও ৪ কমিশনারের শপথ আজ দুপুর ১:৩০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার ২.৫ মাস পর বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান করে ৫ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী জাতীয় নির্বাচন আয়োজনের ভার ন্যস্ত থাকবে এই কমিশনের উপর। নতুন নির্বাচন কমিশনে সিইসি এএমএম নাসির উদ্দিন ছাড়াও কমিশনার হিসেবে থাকছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানের মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রাজধানীর মিরপুরে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশু সহ ৭ জন দগ্ধ হয়েছে। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ভোরে মিরপুর ১১ নম্বরে একটি বাসায় এই ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় সকাল ৭টার দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের জরুরি বিভাগে নেওয়া হয়। দগ্ধরা হলেন আব্দুল খলিল, রুমা আক্তার, আবদুল্লাহ, মোহাম্মদ, ইসমত, স্বপ্না ও শাহজাহান। এর মধ্যে আব্দুল খলিলের ৯৫% দগ্ধ, আবদুল্লাহর ৩৮%, মোহাম্মদের ৩৫% দগ্ধ হয়েছে। বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সিরাজগঞ্জের উল্লাপাড়ার বোয়ালিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে মোটরসাইকেলের ২ আরোহী। নিহতরা হলেন উল্লাপাড়ার মাটিকাটা পাঙ্গাসির মিজানুর রহমানের ছেলে শরীফুল ইসলাম ও শাহজাদপুরের রতনকান্দির শফিকুল ইসলামের ছেলে নাইমুর রহমান। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাবনা থেকে ঢাকাগামী একটি বাস বগুড়া নগরবাড়ি মহাসড়কের বোয়ালিয়ায় একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলটির চালক মারা যান। অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান। গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইইউটির পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়িত্ব অবহেলার কারণ দেখিয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ৭ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আকমল হোসেন এই তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার পিকনিকের উদ্দেশ্যে শ্রীপুরের তেলিহাটির মাটির মায়া রিসোর্টে যাওয়ার পথে হতাহতের এই ঘটনা ঘটে। আহত হয় ৩০ জন। ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করেছে গাজীপুর জেলা প্রশাসন। আন্তর্জাতিক জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে প্রতি বছর $৩০০ বিলিয়ন দিতে রাজি হয়েছে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো। ২০৩৫ সাল পর্যন্ত এই অর্থ দেওয়া হবে। আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29-এ এই অর্থায়নের বিষয়ে একমত হন প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা। যদিও বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর দাবি ছিল জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ হিসেবে বছরে ১.৩ ট্রিলিয়ন অর্থাৎ $১,৩০,০০০ কোটি দিতে হবে। পরে বছরে $৩০০ বিলিয়ন অর্থাৎ $৩,০০০ কোটি দিতে রাজি হয় ধনী দেশগুলো। জলবায়ু তহবিলে জমা দেওয়া এই অর্থ দরিদ্র দেশগুলোর দুর্যোগ মোকাবেলায় খরচ করা হবে। যদিও বহু দেশ এখনো মনে করছে এই অর্থ জলবায়ু বিপর্যয়ের কারণে সৃষ্টি হওয়া ক্ষতি কাটিয়ে উঠতে পর্যাপ্ত নয়। ২০০৯ সাল থেকে এই তহবিলে প্রতি বছর $১০০ বিলিয়ন জমা দিচ্ছে ধনী দেশগুলো। স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোর সাথে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। যদিও ম্যাচের ১৫ মিনিটে রাফিনহার গোলে শুরুতে এগিয়ে যায় কাতালানরা। এরপর ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেভানদোভস্কি। তবে সেই লিড ধরে রাখতে পারেনি তারা। ৮২ মিনিটে মার্ক কাসাদো লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। এরপর ৮৪ আর ৮৬ মিনিটে ২ গোল দিয়ে সেল্টা ভিগোকে সমতায় ফেরান গঞ্জালেস এবং হুগো আলভারেজ। যদিও দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে হ্যান্সি ফ্লিকের দল।